দেশজুড়ে এখন এক আতঙ্কের নাম হাম। ৬৪ জেলার ৫৮টিতেই ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এরই মধ্যে প্রাণ হারিয়েছে ২৪০ শিশু। পরিস্থিতি এতটাই বেগতিক যে একে জাতীয় পর্যায়ে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে ডব্লিউএইচও। একসময় হাম নির্মূলে পথ দেখাচ্ছিল বাংলাদেশ, কিন্তু ২০২৪-২৫ সালে এমআর টিকার ঘাটতি, নিয়মিত টিকাদানে অবহেলা আর অপুষ্টির করাল গ্রাসে সেই সাফল্য এখন ধূলিসাৎ। জনস্বাস্থ্যবিদরা বলছেন, জানুয়ারি থেকেই সংক্রমণ ঊর্ধ্বমুখী। একে জরুরি স্বাস্থ্য সমস্যা ঘোষণা করে যুদ্ধকালীন তৎপরতায় টিকাদান জোরদারের দাবি তাদের। সংক্রমণের হটস্পট এখন রাজধানী ঢাকা, ডেমরা, যাত্রাবাড়ী থেকে মিরপুর। ঘনবসতিপূর্ণ বস্তি এলাকায় ঝড়ের গতিতে ছড়াচ্ছে এই ভাইরাস। আক্রান্তদের ৮৩%ই ৫ বছরের কম বয়সী শিশু। সবচেয়ে বেশি উদ্বেগ ৯ মাসের কম বয়সী শিশুদের নিয়ে। মায়ের শরীরে অ্যান্টিবডি না থাকায় জন্মের পরপরই আক্রান্ত হচ্ছে নবজাতকরা। অপুষ্টি ও ভিটামিন এ এর অভাব ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। এদিকে স্বাস্থ্যমন্ত্রী এই পরিস্থিতির জন্য বিগত সরকারের উদাসীনতা ও গত ৬ বছর ক্যাম্পেইন না হওয়াকে দায়ী করেছেন, তবে আশ্বাস দিয়েছেন দ্রুত নিয়ন্ত্রণে আনার। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে শুরু হয়েছে হাম রুবেলা টিকাদান কর্মসূচি। ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের দেওয়া হচ্ছে সুরক্ষা কবচ। কেবল টিকায় নয়, হামমুক্ত বাংলাদেশ গড়তে প্রয়োজন সচেতনতা আর সঠিক পুষ্টি। অবহেলা নয়, সঠিক সময়ে টিকা নিশ্চিত করাই এখন সময়ের দাবি। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।